আল্লাহর কাছে যদি এমন কোনো চিঠি পাঠানোর মতো ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই লিখে পাঠাইতাম যে আমাদের জন্মের সময় আমাদের নামে 5 ডিসেম্বর করে রেকর্ডের জমিন আমাদের নামে লিখে দিয়ে দিত। তাহলে তো হাতে কি অবস্থা কে বললো আপনার মার্সেলকে? মার্সেল পোস্টাররা তার কাছে বলেন, কি বলেন ডক্টর ইউনূসের কাছে কি বলেন? পাইলাম না। পাইবেন কে? এখানে বলেন। এখানে সে কেন অনুমতি দিল এই সর্বনাশ করার জন্য? কেন অনুমতি দিল? সেও তো একজন মুরব্বী, সেও তো একজন বাবা। মানুষ মারা গেলে যেরকম হয় আর কি, তার সাথে যদি বেশি কোনো কষ্ট থাকে, মানে ওইভাবে আমরা ঈদ পালন করছি। এরকম ঈদ আমাদের জন্মে আর আমরা জীবনে কোনো জায়গায় কোনোদিনও দেখি নাই। সন্তান মারা গেলে এত কষ্ট লাগে না, লাগলে তার চেয়ে বেশি কষ্ট আমার। উপহার পাইলেন কি? বাবা আমরা কি পাইছি এখনো খুলিও না, জানিও না। এই যে কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুদ্দিন আহমেদ যে উপহার দিল আপনাদের বাড়ি ঘর যে ফরেস্ট ভেঙে দিছে, তারপরে প্রথম উপহার পাইলেন? জি না, আরো পাইছি। আরো আগে পাইছেন? জি। উপহার পেয়ে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। ঈদে এই যে ঘর থাকার মতো ঘর আছে? জি না। কই থাকেন গো বাবা? খোলা আকাশের নিচে? এখনো আছি মানুষের বাড়িতে, একজনের বারান্দায় আছি। বারান্দায়? জি। কবে ঘরে থাকবেন এই নিশ্চয়তা নাই? না। চাচি আপনার ঘর আছে? আমার ঘরে একবারে কিছু না, বারান্দার মধ্যে খোলা, বারান্দার মধ্যে পড়ে রয়েছে। খোলা বারান্দায়? বারান্দার মধ্যে পড়ে রয়েছে। কই পাক করেন? চুচ্চা চাল চলে গেছে? সব শেষ। হ্যাঁ? আমি চুলার বাটা ভেঙে গেছে, চুলার বাটা ভেঙে গেছে। সাধারণ একটা জানলা ছিল গাছ বোনার, হেওটা ভেঙে গেছে। ঈদ করছেন কিভাবে? গতকাল ঈদ করছেন কিভাবে? কিছু না, কিছু না। আমাকে মনে হয় এইটাই আমাকে হ্যাঁ। মানুষ মারা গেলে যেরকম হয় আর কি, তার সাথে যদি বেশি কোনো কষ্ট থাকে, মানে ওইভাবে আমরা ঈদ পালন করছি। এরকম ঈদ আমাদের জন্মে আর আমরা জীবনে কোনো জায়গায় কোনোদিনও দেখি নাই। ঠিক আছে, তুই বললেন। বললাম একটা সন্তান মারা গেলে এত কষ্ট লাগে না, লাগলে তার চেয়ে বেশি কষ্ট আমার। কত বছর ধরে থাকতেন এই ফরেস্টের জায়গায়? 30-40 বছর হইব। 30-40 বছরে ভাঙে নাই কেউ? না, বাংলা শেখ হাসিনা ভাঙে না কোনো। আমার শ্বশুরের যে দাদা ছিল তার এই সময় কালে থেকে আমরা থাকি, জানেন? আমার শ্বশুরের দাদার কালে থেকে আমার এই জায়গা জমিন আমরা কোনোদিন ভাবি না যে আমাকে জমিন এরকম করে ঘর ভেঙে দিব আমরা। এই কারণে আমরা খুব আশা করে ঘর তুলছিলাম, এই ঘর আমাকে ভেঙে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। ডাক্তার ইউনূসের কাছে আমাদের একটা অনুরোধ, আমাদের থাকার ঘর বাড়ি, বসত বাড়ি এগুলা জানি আমাদের আবার ফেরত দেয়। সরকারি তো বাংলা, এগুলা জানি আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে না পারে। তার কাছে বলেন, কি বলেন ডক্টর ইউনূসের কাছে কি বলেন? পাইলাম না। পাইবেন কে? এখানে বলেন। এখানে সে কেন অনুমতি দিল এই সর্বনাশ করার জন্য? কেন অনুমতি দিল? সেও তো একজন মুরব্বী, সেও তো একজন বাবা। কেন এই অনুমতিটা দিল? আজকে দিন এই অবস্থা, রাস্তা রাস্তা ঘুরতে আসছি আমরা। এই প্রশ্ন ডক্টর ইউনূসের কাছে আপনি করলেন? জি। কেন তিনি অনুমতি দিল আপনাদের ঘরে ঘরে ভাঙার জন্য? জি। কেন দিল? কিসের জন্য দিল? এমন কি করতে আমরা করছি? আমরা নদী ভাঙা আমাকে নাই দেখে তো আমরা তার জায়গায় আইছি। আজকে রোহিঙ্গাদের যদি বাংলাদেশে জায়গা হয়, আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আমরা আজকে গাছতলায়, রাস্তায়, পথে, ধুলা বালিতে খাবার খেয়ে আমাদের চাউল মাটির সাথে মিশে গেছে। আমরা যেভাবে থাকতেছি, যেভাবে আমাদের অত্যাচার করতেছে, আমরা তার সুষ্ঠু বিচার চাই। অনুমতিটা দিল কে? আর আমাকে বাঁচাইবো, জনগণ বাঁচাইবো। আর আমাকে নাতি ফতি ফুলা ভাইসালা লই আমরা কত কষ্ট মাসি ঈদ করছো, ফলাও বিরিয়ানি খাইছে, আমরা ভাত তৈরি করি খাই আরি না। আমাদের খাওয়ার পানিটা পর্যন্ত কায়রা নিছে, বিদ্যুৎ লাইন সব কায়রা নিছে, খাওয়ার পানিটা পর্যন্ত আমরা অন্য অন্য গ্রাম থেকে মানুষ আমাদের বোতল দিয়া পানি এনে দেওয়া যায়, তারপরে আমরা পানি খাই। আমাদের ছেলে মেয়েদের ঈদের দিন আমরা অন্য অন্য গ্রামে তাদেরকে থাকার জন্য আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিছি। আমরা এই জায়গায় এভাবে এত কষ্ট বসবাস করতেছি। আমরা ডাক্তার ইউনূসের কাছে একটা মানে কথা জানতে চাই যে আমাদের যে সরকারি জমিন বলে সবকিছু আমাদের ভাঙ্গা কাইরা নিয়ে গেল, তাহলে কি আল্লাহর কাছে যদি এমন কোনো চিঠি পাঠানোর মতো ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই লিখে পাঠাইতাম যে আমাদের জন্মের সময় আমাদের নামে 5 ডিসেম্বর করে রেকর্ডের জমিন আমাদের নামে লিখে দিয়ে দিত। তাহলে তো আজকে আমাদের কপালে এই অবস্থা হইতো না, আমাদের ছেলে মেয়ে এক জায়গায়, আমরা এক জায়গায়। ঈদ আমরা এভাবে করতাম না। একজনের হইলে 10 জনের থামাইতাম। আমাদের 10 জনের মানে কিসমতের জিনিস সবকিছু কাইরা নিয়ে গেছে গা, কে কারে থামাইবো? মায়ের দৌড়, আজকে মহিলা মানুষের মা বোনদের উপরে অত্যাচার, মারামারি এইভাবে কইরে এই যে আমাদের মায়েরা হাতে কি অবস্থা। কে বললো আপনার মার্সেলকে? মার্সেল পোস্টাররা ফরেস্টার না কারা
বাঙ্গা পুলিশ আইছে, ফরেস্টারের লোক আইছে। ওদিনকে অভিযানের সময় আপনার মারছিল না? জি, জি। অনেক মানুষ এসেছে, অনেক। আমিও ছিলাম, বলছি আমিও ছিলাম।